গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা স্কিপ করো না, আর স্কিপ না করে যতটুকু টানা দেখে দিও। আর সকালবেলায় এখানে বানাচ্ছি হচ্ছে চাউমিন। তো এখানে এই সবজিগুলো দিয়ে চাউমিন করব। তো সকালবেলার ব্রেকফাস্ট, তো রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা। ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। তো অনেক দিন ধরে আমার রান্নাঘরটা ক্লিনিক করি না। তো আজকে ভাবছি যে রান্নাঘরটা পরিষ্কার করব, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কেমন কি আধ ঘন্টার মধ্যে, সকালের টাইমটার মধ্যেই আমি কিভাবে রান্নাঘর পরিষ্কার করি, ছেলে মেয়ে সবাই সামলায় সব কিছু। তো কিভাবে কি করি তো তোমাদের সাথে শেয়ার করব। কারণ কিছুদিন আমি বাড়ি ছিলাম না, আমি গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। যেহেতু আর এসে দেখি যে আমার ঘর দুয়ারের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো রান্নাঘরটাও খুব খারাপ হয়ে গেছে। তো একটু ভাবছি একটু পরিষ্কার করব। তো পরিষ্কার করব, তো তোমাদের সাথে একটু শেয়ার করব যে কিভাবে কি করি। তো জানোই ঘরে লোক না থাকলে ঘর দুয়ারের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে থাকে। তো এসে দেখি প্রচণ্ড খারাপ। তো যতই পরিষ্কার করে রাখি না, রেখে যাই না কেন, তবুও এসে দেখবা একটা অন্যরকম। আর রেখে যাওয়ার সময় অন্যরকম, আর মানুষ থাকলে ঘরটা অন্যরকমই লাগে। আর না থাকলে অন্যরকম হয়ে যায়। তো সকালবেলা ব্রেকফাস্টে এদিকে চাউমিন করেছি ছেলের জন্য, আমার জন্য। তো এটাই খাবো, খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো এদিকে আমি লেগে পড়েছি রান্নাঘরে। সকালবেলা ব্রেকফাস্ট করার পর তার সাথে সাথে আমি এগুলো আধ ঘন্টার মধ্যেই আমার পরিষ্কার করতে হবে। কারণ আমার আবার দুপুরে রান্নাবান্না করতে হবে, যে কী রান্না করব না করব সব কিছু। আবার ছেলেকে খাওয়া দিতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। অনেক অনেক চাপ আছে। তো সেই জন্যই আর কি ঘর থেকে এসে দেখি এইসবের অবস্থা প্রচণ্ড খারাপ। তো একটু ভাবছি যে রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করে রাখি, যেহেতু ডিব্বাগুলা অনেকে তেল পড়ে, মানে রান্না করতে গিয়ে যে তেল ছিটকায়, তো সেই ক্ষেত্রে আর কি একদম তেল তেল হয়ে আছে সারা ডিব্বা মুখাগুলা। তো সেই জন্য আর কি একটু সাফা করতেছি, আর করে তারপরে রান্নাঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করব, দেখতেও সুন্দর লাগবে। আর সবসময় আমরা মেয়েরা চায় পরিষ্কার, আর সবথেকে বেশি আমাদের হচ্ছে রান্নাঘরটা। রান্নাঘরটা যত পরিষ্কার থাকে ততই আমাদের ভালো লাগে। তো ভাবছি অনেক দিন হয়ে গেল রান্নাঘরটাও পরিষ্কার করি না। প্রায় ঘরে যাওয়ার আগেই আমি আমার এই রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম। তারপরে এসে আজকে আবার করে নিচ্ছি। কারণ যে মানে কিছুটা জিনিস ধরতে গেলেই হাতের মধ্যে তেল চিপচিপ করে। তো সেই জন্য আর কি ওই পরিষ্কার করে রাখলে একটু সুন্দরও দেখায়। আর একটা জিনিস লক্ষ্য করবা, যতই রান্নাঘরটা মানে পরিষ্কার থাকুক, কিছু জিনিস এদিক থেকে ওদিক করে রাখলে মানে দেখতে অন্যরকম লাগে, যে নতুন লোক এসেছে রান্নাঘরটা, ওরকম একটা মনে হয়। তো এদিকে ডিব্বাগুলো মুছে তারপরে ভালো করে সার্ফের জলে ভিজিয়ে তারপরে মুছছি। তো এরকম করে মুছলে কিছুদিন আবার পরিষ্কার। আমি সপ্তাহে রান্নাঘর পরিষ্কার করি, কারণ আমার রোজ রান্নাঘর এইভাবে ডিব্বাগুলো পরিষ্কার করতে আমার সময় হয় না। কারণ আমি তো জানোই আমার ছোটো বাচ্চা মেয়েকে নিয়ে আমি থাকতে হয়। তো সেই জন্য আর কি আমি সপ্তাহে 10 দিনে এরকম করে মাঝে মাঝে রান্নাঘর পরিষ্কার করি। রোজ পরিষ্কার করলে মানে রান্নাঘরটা একদমই পরিষ্কার থাকে, কিন্তু রোজ সময় হয় না আমার, সেই জন্য আর রোজ আর পরিষ্কার করি না, মাঝে মধ্যেই করে থাকি। এদিকে যত ডিবাডাবি আছে তত সবগুলো পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, আর মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো আমি মিক্সচার মেশিনটা, সেটাকেও একটু ভালো করে সাবান দিয়ে ধুয়েছি। কারণ এই যে মশলা করার সময় অনেক সময় জল টল বেরিয়ে পড়ে। তো এসব মুছে টুছে সুন্দর করে ধুয়ে রাখছি। আমার এই মশলা মিক্সচারটা আমার অনেক বছর হয়েছে। আর ঘরে এক একটা জিনিস আমি অনেক যত্ন করে রাখি, কারণ অনেক কষ্ট করে কিনা আমার এই শখের রান্নাঘরের জিনিসগুলো বলো। আর আমার যতই জিনিস আমি বিয়ার পরে কোনো কিছুই আমি পাইনি। একটা বলতে গেলে গ্লাসও পাইনি। আমার বিয়ার পর থেকেই আমি একটা একটা করে জিনিসগুলো করেছি। তো সেই ক্ষেত্রে আমার মানে প্রত্যেকটা জিনিসের প্রতি অনেক মায়া। আমি কোনো কিছুই মানে নষ্ট হতে দেই না সহজে, কারণ অনেক কষ্ট করে আমি এক একটা জিনিস
জিনিস করেছি। আর যতই হোক ভাড়া বাড়িতে হলেও আমি করেছি, কারণ নিজস্ব বাড়ি আমাদের নেই, সেই জন্যই আর কি নিজের বাড়ি ঘর বানানো হয়নি এখনও, সেই জন্য আর কি ভাড়া বাড়িতেই থাকা হচ্ছে। তো যতদিন পারবো ততদিন ভাড়া বাড়িতে থাকবো আর এখানেই জিনিসপত্র করব। ভবিষ্যতে যদি ঘর দুয়ার করতে পারি তো সেই ক্ষেত্রে তো জিনিসপত্র এখান থেকেও ট্রান্সফার করে নিয়ে যেতে পারবো। তো সেই জন্যই আর কি আমি এখানে জিনিসপত্র শখ করছি, কারণ মানুষের জীবন তো দুদিনের, তাই না? তো সেই ক্ষেত্রে আর কি মনের খুবই ইচ্ছা থাকে যে আমার ঘরে এই জিনিসটা থাকবে, ওই জিনিসটা। তো সেই যাতে আর কি বাপের বাড়িতেও অনেক কষ্ট করেছি, সেই জন্যই আর কি এখানে যাতে যতটুকু পারি সম্ভব অনুযায়ী আমি সব কিছু করার চেষ্টা করি, কারণ এক একটা জিনিসে কিনতেও অনেক টাকা লাগে আর টাকা কামাতে গেলে অনেক কষ্ট করতে হয়, সেই জন্যই আর কি অনেক কষ্ট করেই আমার এক একটা জিনিস করা। আর সেই জন্যই আমার সব জিনিসের অনেক মূল্য বেশি। তো এইদিকে অনেকগুলো সবগুলোই আমি এইদিকে পরিষ্কার করে নিয়েছি। এখন বাকি আছে এই যে আমার গ্যাসে ওভেনটা, এইটাকে একটু মুছে নেব। যেটা বাসন ধোয়া স্ক্রাবার থাকে সেটা দিয়ে আমি গ্যাসটা মুছে থাকি, কারণ আমি অন্য কোনো কিছু ইউজ করি না। এখানে সাবান দিয়ে, যে বাসন ধোয়ার সাবান থাকে ওইটা দিয়ে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো একটু পরিষ্কার থাকলে রান্না করতেও দেখবা খুব ভালো লাগে। একটা জিনিস যদিও পরে উঠিয়ে রাখতেও ইচ্ছা করে, তাই না? আর যদি নোংরা থাকে সেখান থেকে একটা জিনিস যদি পরেও যায় ওঠাতেও অনেক কষ্ট হয়। তো এইদিকে দেখো ভালো করে গ্যাসটা মুছে নিয়েছি, কারণ দুদিন ধরে আমি গ্যাসটাও মুছছিলাম না সময়ের অভাবে, সেই জন্য আজকে ভালো করে মুছে নিয়েছি। আর সবসময় দেখবা পরিষ্কার যদি রান্নাঘরটা থাকে দেখতে খুব ভালো লাগে, আর কাজ করেও আমার এনার্জি পাওয়া যায় যে রান্নাঘরটা পরিষ্কার থাকলে। আর যেহেতু আমার ভাড়া বাড়ি, তবুও আমি চাই চেষ্টা করি আমার ঘরগুলোকে পরিষ্কার করে রাখতে, কারণ নিজস্ব বাড়ি তো নেই, এরকম কবে বানাতে পারবো সেটা জানি না। নিজের ঘর ঘর মনে করে আমি ঘর দুয়ার পরিষ্কার করি। আমার জীবনে অনেকই দুঃখ, অনেক অনেক কিছুই আছে, কিন্তু শেয়ার করার মতন মানে শেয়ার করব যে কাকে বলবো, কাকে করব, তবু কিছু বলি না, এভাবেই থাকি। আর একটা মানুষ সবসময় আর কত করবে, সহ্য করবে, তাই না? এভাবেই চলতে থাক জীবনটা যতদিন চলে। তো এভাবেই পরের বাড়িতে, পরের ঘরে, পরের জায়গায় থাকতে থাকতে আর জীবনটাই মনে হয় চলে যাবে, জানি না। তো তবুও মনটা সন্তুষ্ট রেখে এইভাবেই কাজ করে যাচ্ছি, সংসার করে যাচ্ছি, ছেলে মেয়েকে সামলাচ্ছি। আর সেই ক্ষেত্রে আর কি তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে। অনেক অনেক পরিষ্কার করা হয়ে গেছে। তোমরা দেখো, এখন দেখলে বুঝতে পারবে যে রান্নাঘরটা কেমন লাগছে। তো রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে এখন এই যে নিচটা একটু মুছে নিচ্ছি, কারণ নিচে একটু একটু জল পড়েছে। আর ভালো করে মুছে টুছে তারপরে জামা কাপড় ধুবো, ধুয়ে স্নান টান করে নেব। তো চলো, যতটুকু পারি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। একটু তোমাদের সাপোর্টের দরকার, আর কোনো কিছুই নয়, তোমরা একটু ভালোবাসা দিও। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে এদিকে কাপড় ভিজিয়ে দিচ্ছি, কারণ ওয়াশিং মেশিনে হতে হতে আমার সম্পূর্ণ ঘরটা মুছে নেব। এদিকে কাপড়টা ধুতে ধুতে আমার ঘর পরিষ্কার করা হয়ে যাবে। তো সেই জন্য আর কি এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তারপরে দেখো স্নান টান করে তারপরে মেয়েকে স্নান করিয়ে তারপরে নিয়ে আসলাম, আমিও স্নান করে নিয়েছি। তো এখন মেয়েকে স্নান করিয়ে দিয়েছে। আর আমার বিছানাগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, সব আমার মেয়ে করেছে বিছানাগুলোর অবস্থা। তো এইভাবে টেনে টুনে এখন অনেকটাই দুষ্ট হয়ে গেছে আমার মেয়ে। তো সেই জন্য আর কি ওকে যদি বিছানায় রাখি, বিছানার সমস্ত কাপড়, বেড কভার সমস্ত কিছুই উল্টা পাল্টা করে সব ফেলে দেয়। তো কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, ঘর এলোমেলো থাকে, যতই গুছিয়ে রাখো না কেন ঘর এলোমেলো থাকবেই। তো এখন ঘরটাকে পরিষ্কার করব। আর এদিকে আমি তো স্নান টান করে নিয়েছি, আর এখন ঘরটা পরিষ্কার করে আবার রান্না করতে যাব, মেয়েকেও খাওয়াবো। তো যেহেতু মেয়ে এখন খাইয়ে ঘুমিয়ে যাবে, তো আমার সুন্দর করে আমি রান্নাটা করে নিতে পারবো। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, তো কিছু করার নেই। তো রান্না করে আবার বরকেও টিফিন দিতে হবে। তো তখন তোমরা সাথে থাকো। আর এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখে এসেছো অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর একটু খিড়কিগুলো খুলে দিয়েছি, কারণ বিছানাতে অল্প রৌদ্র আসে, তো সেই রৌদ্র যদি বিছানাটা একটু গরম হয়ে থাকে, তো সেই জন্যই আর কি। আর এদিকে আমি রান্নাটা
এদিকে আমি স্নান টান করা শেষ করে তারপরে দেখো মেয়েকে এইদিকে রেখে তারপরে এখানে চলে এসেছি রান্না করতে। তো এখন রান্না করব, মেয়ের জন্য খিচুড়ি বানাতে হবে। তো এদিকে ডালটা সম্বাস দিচ্ছি, আর আর বেশি কিছু বানাবো না, একদম সময় কম, মানে দুপুর হয়ে গেছে। তো এখানে আমি ডাল বানাবো আর একটা ভাজি করব। তো এরকমই রান্না করব। এদিকে মেয়ের জন্য খিচুড়ি করে নেব। এদিকে দেখো বাটার দিয়ে তারপর একটু সবজি কেটে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে মেয়ের জন্য খিচুড়ি করব, কারণ ওকে স্নান করিয়ে নিয়েছি, এখন খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তাহলে আমার অনেকটাই কাজ এগিয়ে যাবে। মেয়ে যদি একটু সময় ঘুমিয়ে থাকে তাহলে কাজগুলো ঝটপট করে করা যায়। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এদিকে দেখো ডালের বড়া করেছি, মসুর ডাল ভিজিয়ে তারপরে বড়াটা করে নিচ্ছি। তো এটাই হবে রান্না দুপুরের আজকে। আর রাতের বেলা আবার রান্না করতে হবে, কি রান্না করব রাতের বেলা হলে বোঝা যাবে। তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না, সবাই সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, পারলে একটু বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে দিও। তাহলে চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসলাম এখানে, আর ছেলে আর আমি বসলাম, বরকে টিফিন পাঠানো হয়ে গেছে। তো ভিডিওটা বেশি বড় করলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নেক্সট একটা ব্লগের সাথে।